ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে কুমিল্লা হোমনায় সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাকর্মীরা দেশব্যাপী নারী হয়রানি, নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। কুমিল্লা হোমনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিন এর পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত। কুমিল্লা উত্তর জেলা সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় এই সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন সাজু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ সেলিম মাস্টার ও হোমনা পৌর শাখার ছাত্রদলের আহ্বায়ক জাহিদুর ইসলাম অপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল মিয়া, মোহাম্মদ ফারুকুল ইসলাম ফয়েজ সহ সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল মোহাম্মদ হুমায়ুন কবির নির্ব, যুগ্ম সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল মোহাম্মদ শাহপ্রাণ, যুগ্ম আহ্বায়ক হোমনা উপজেলা ছাত্রদল মোহাম্মদ আবুল মুন্সি, যুগ্ম আহ্বায়ক হোমনা উপজেলা ছাত্রদল মোহাম্মদ ইয়ামিন, যুগ্ম আহ্বায়ক হোমনা উপজেলা ছাত্রদল হোমনা ডিগ্রি কলেজের ছাত্রদলের আহ্বায়ক নাইম ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ আবু হায়দার রনি, উপজেলা নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক সাইদুল ইসলাম, রেহেনা মজিদ কলেজের ছাত্রী মরিয়া আক্তার সহ হোমনা ডিগ্রি কলেজ ও রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অসংখ্য ছাত্র উপস্থিত হয়ে আছিয়া ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সাবেক ছাত্রনেতা সেলিম মাস্টার বলেন, শিশু আছিয়ার উপর যে বর্বরতা হয়েছে তা আমরা ছাত্র সমাজ মেনে নিতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনার সরকার সম্পূর্ণ ব্যর্থ। আর যদি কোনো মা বোনের আছিয়ার মতো পরিস্থিতি হয় তাহলে আপনাকে আর সময় দেওয়া হবে না। আপনাকে 4 দিনের সময় দিলাম, এই 4 দিনের মধ্যে আছিয়া ধর্ষকের বিচার কাজ জনসম্মুখে সম্পূর্ণ করতে হবে, তা না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাবে। আরেকটি কথা বলতে চাই যে আজকে যে ধর্ষণের ঘটনা বাংলার মাটিতে ঘটেছে, সেই সুদূর লন্ডন থেকে আমাদের দেশ নায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বার্তা দিয়েছে, তোমরা অচিরে আসিয়ার পাশে দাঁড়াও। আমরা ছাত্রদল হোমনা উপজেলা পৌরসভা কলেজ শাখা সকলেই মিলেই আজকে মানববন্ধনে অংশগ্রহণ করে আমাদের নেতার নির্দেশনা পালন করার চেষ্টা করতেছি। আমরা স্বাধীন মনে করি, কিন্তু আমাদের দেশে আমাদের সন্তান, বোন, মা ধর্ষিত হবে, আর তার দাবিতে আমরা প্রশাসনের দ্বারা দ্বারে ঘুরবো, সেটা মেনে নেওয়ার মতো নয়। আপনারা যদি মনে করেন সে 50 বছর আগে রাজনীতি আছে, তা না। আমরা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিয়েছি, এই বাংলাদেশে যদি কোনো অন্যায়, অত্যাচার, অবিচার হয় তার বিরুদ্ধে ছাত্র সমাজ, এই দেশের জনতা কি করতে পারে তা আমরা দেখিয়ে দিয়েছি। এই দেশে অহরহ ধর্ষিত হয়েছে আমাদের মা বোন, আমরা তাদের কোনো বিচার পাই নাই। আজকে এই 24-এ আমার ভাই ও বোনের রক্তের বিনিময়ে আমরা যে কোনো অভ্যুত্থান ঘটিয়েছি, স্বৈরাচার হাসিনার বিদায় করেছি। তারপরে আমরা যে সরকারকে আজকে দায়িত্ব দিয়েছি নিরপেক্ষভাবে, তার এই আমলেও সেই স্বৈরাচারক হাসিনার অবস্থান আমরা এখনো দেখতে পাচ্ছি। আমি পরিষ্কারভাবে বলে যেতে চাই, যদি আমাদের মা বোন আরেকজন দর্শক হয় বা আরেকজন নির্যাতিত হয়, তাহলে এই মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আপনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আপনি যদি এই বিচার সুষ্ঠুভাবে দ্রুত সম্ভব যদি সফল না করতে পারেন, তাহলে আমরা আপনার কাছে দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আমরা মাঠে নেমে পড়ব। এবং আপনাকে পরিষ্কার ভাষায় বলতে চাই এবং ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমাদের জন্য এটা লজ্জাজনক বিষয় যে আজকে এই অবস্থানে এসেও আমাদের দর্শকদের বিচারের দাবি করতে হয়। আমরা চাই আর এমন কঠিন বিচার হোক, যার পরবর্তীতে দর্শন করবে দূরের কথা, চিন্তা করে তাদের রুহু কেঁপে উঠে। এমন কঠিনতম কঠিন বিচার আমরা চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই বিচার কার্য আপনারা অতি দ্রুত শেষ করেন এবং জনগণকে আশ্বস্ত করেন এবং এর কাজ সঠিকভাবে পরিচালনা করেন। সর্বোচ্চ আমরা 4 দিনের মধ্যে এর বিচার কার্যক্রম সম্পন্ন করতে চাই। আমি হোমনা উপজেলার প্রতিটি নাগরিকদেরকে একটি মেসেজ দিতে চাই, সারা বাংলাদেশ যেভাবে ধর্ষণ এবং হত্যা হইতেছে, যদি এভাবে আমাদের হোমনাতে কোনো ধর্ষণ বা হত্যা হয়, আমরা ছাত্রদল এবং উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমার বোনের কান্না, আসিয়া আসিয়া